আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আমি যখনই অনলাইনে গাছ কুরিয়ার করি বা পাঠাই, তখন কিন্তু ভিডিও করে আমি আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি আপলোড করে থাকি। তো আমাদের কাছ থেকে যারা গাছ নেন, বিশেষ করে অনলাইনের মাধ্যমে, তো আমাদের কাছ থেকে গাছ নিতে হলে প্রথম শর্ত যেটা থাকে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই গাছ দেখে নিতে হবে। আপনি ভিডিও কলে গাছ দেখবেন, দেখার পর আপনি যখন কনফার্ম করবেন, তখন আমরা গাছগুলোকে ভিডিও কলের মাধ্যমে দেখাবো। এখানে অনেক বিষয় জানার আছে। এই ফলটা আমাদের দেশি কিনা বা আমার বিদেশি কিনা, এটা কলমের না বীজের, আমাদের দেশের ওয়েদার উপযোগী কিনা, বিস্তারিত সকল তথ্য ক্লিয়ার করে তারপর আপনার উদ্দেশ্যে আমরা কুরিয়ার করব। এবং কুরিয়ার করার আগে আমরা গাছগুলোকে প্যাকিং সুন্দর করে ভিডিও করে সেটাকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এতে করে দুইটা সুবিধা হয়। একটা হচ্ছে আমাদের যারা যে বাগানের উদ্দেশ্যে পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারে যে আমরা তাকে যেটা দেখাইছি ওইটাই সে পেয়েছে কিনা। এবং দ্বিতীয়ত হচ্ছে এখানে এই ভিডিওতে আমরা অনেক কিছু এখানে আলোচনা করে থাকি। গাছের সম্পর্কে যতটুকু জানি সংক্ষিপ্ত বর্ণনা করি। দ্বিতীয় হচ্ছে কুরিয়ার থেকে গাছগুলো পাওয়ার পর কিভাবে গাছগুলোকে রোপণ করবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে রেস্টে দেবেন, টোটাল আলোচনা করে থাকি। তো বন্ধুরা, এই গাছগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে, আপনি চাইলে দিতে পারবো না। এই এটা আমাদের আরও অনেক ভ্যারাইটি, অনেক গাছ আছে, চাইলে ইনশাল্লাহ দিতে পারবো। তো আসুন বন্ধুরা, গাছগুলো একটু আলোচনা করি, গাছগুলো নিয়ে একটু পরিচয় করে দিই। বন্ধুরা, সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে চুই ঝাল গাছ। এটি আমাদের দেশীয় চুই ঝাল গাছ। চুই ঝাল গাছ এর উপকারিতাও অনেক, খুব মজাদার একটা মশলা বলা যায় চুই ঝাল গাছ। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লং মালবেরি। এটা হচ্ছে পাকিস্তানি লং মালবেরি। এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং প্রচুর ফল হয় এটাতে, এবং পাখিতেও খুব পছন্দ করে, দেখতেও খুব আকর্ষণীয় আর বেশ মিষ্টি ভাব। পাকিস্তানি লং মালবেরি। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে জাবুটিকা বা স্করলেট জাবুটিকা। এটা খুব আকর্ষণীয় এবং মিষ্টি জাতীয় একটা ফল। এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এই ফলটা ঠিক ডুমুরের মতন গাদে হয়, প্রচুর পরিমাণে হয়, বেশ সুন্দর ঝোপালো গাছ। দেখুন, এটা হচ্ছে জাবুটিকা বা স্করলেট জাবুটিকা। এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী জাবুটিকা। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কাগজি লেবু, থাই সিডলেস কাগজি লেবু। এটা প্রচুর পরিমাণে ধরে এবং একটা লেবু 4 থেকে 5 জনে খাইতে পারবে, এত বড় সাইজের লেবু হয় এবং প্রচুর রস হয় এবং সুগন্ধিযুক্ত। আপনার বাড়িতে একটি গাছ লাগালেই যথেষ্ট। বছরে আশা করা যায় লেবু আর বাজারের কাছে যেতে হবে না, আপনি আপনার প্রতিবেশী সবাই খেতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে থাই মিষ্টি তেঁতুল, লাল তেঁতুল। এটাও কলমের গাছ। দেখুন, খুব সুন্দর ঝোপালো গাছ। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বারবডক চেরি। এই চেরিটার কালারটা খুবই আকর্ষণীয় কালার এবং আমাদের দেশের আবহাওয়া উপযোগী, প্রচুর পরিমাণে ধরে এবং খাইতে কামরাঙার মতন ফ্লেভার লাগে। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হরিমন 99 আপেল। এই আপেলগুলো, এটা একমাত্র বাংলাদেশের আবহাওয়া উপযোগী এটা এক ভাইয়ের উদ্দেশ্যে পাঠাবো। এই 6টা গাছ উনি বাগানে লাগাবেন। হরিমন 99 আপেল এবং এটা ইন্ডিয়ান কলম, আমাদের দেশি কোনো কলম না।
এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কফি গাছ, যে কফিটা আমরা খেয়ে থাকি। এটা রাঙামাটি পার্বত্য অঞ্চলে এটা বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কফি গাছ। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাকাডিমা নাট। এটা হচ্ছে ম্যাকাডিমা নাট। এটা বাদামের মতনই খুব সুন্দর, দেখুন ঝোপালো গাছ কত বড় এবং ঝোপালো গাছ। এটাও পলিব্যাগের গাছ এবং গাছটা দেখুন কত মোটা। ম্যাকাডিমা নাট খুব সুন্দর এবং ঝোপালো গাছ, দেখুন। খুব সুন্দর এবং ঝোপালো গাছ। এর পাতাটা কিন্তু খুবই আকর্ষণীয় পাতা, দেখুন খুব সৌন্দর্য দেখতে, পাতাটা সুন্দর দেখতে। ম্যাকাডিমা নাট। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো। তো আপনারা চাইলে আপনারা আপনাদের নিজেদের বাগানেও এটা সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, এরপরে আসুন গাছটা কুরিয়ারে পাঠাবো। কুরিয়ারে পাঠানোর পর কুরিয়ার থেকে যখন আপনি গাছটা রিসিভ করবেন, করার পর গাছটাকে বাসায় নেবেন, নিয়ে প্যাকেটটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং পানি দিয়ে টোটাল গাছটাকে ভিজায় দিবেন। 3 দিন রাখবেন। এটা গাছের নিচে ছায়াতে এই জন্য রাখবেন কারণ গাছের রাত্রেবেলা গাছ একটা শিশির বের হয় বা পড়ে, যেটা গাছের জন্য খুবই ভালো। কখনোই টিনের নিচে বা ঘরের মধ্যে রাখবেন না, বাইরের আলো বাতাস পাবে এমন জায়গায় রাখবেন। সকালে এবং সন্ধ্যায় পানি দেবেন যাতে গাছের গোড়া না শুকায় যায় বা গাছটা ভিজে থাকে। 3 দিন পর আপনার গাছ লাগানোর উপযোগী হয়ে যাবে। এবার যেটা করবেন সেটা হচ্ছে, যদি ছাদে লাগান তাহলে সেক্ষেত্রে 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার। আর যদি নিচে লাগান তাহলে সমস্যা নেই, সেখানে শুধুমাত্র 3 ভাগের 2 ভাগ মাটি 1 ভাগ গোবরের সার মিক্সচার করে গাছটা লাগাবেন। এরপরে গাছটা কিভাবে আপনি লাগাবেন দেখুন বন্ধুরা। এরপরে যে গাছটা করবেন সেটা হচ্ছে, আমাদের যত গাছ আছে সব কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ, আমরা মাটির কোনো গাছ সেল করি না। এবং দেখুন এর কোনো শিকড় কিন্তু মাটিতে নেই, যার জন্য গাছগুলো কিন্তু খুব তরতাজা না। এরপর এখান থেকে গোল করে পলিব্যাগটা ছিঁড়ে দেবেন, দিয়ে কেটে দেবেন, দিয়ে যেখানে লাগাবেন তার মিডিলে রেখে এটাকে 2 পাশ থেকে পলিব্যাগটা কেটে দেবেন যাতে গাছের এই গোড়ার মাটিটা না ভাঙে। এরপরে গাছের গোড়ায় সুন্দর করে মাটি দিয়ে চেপে দেবেন, দিয়ে গাছের গোড়ায় ভালো একটা খুঁটি দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায়। এরপরে পানি দেবেন গাছের গোড়ায়। প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় পানি দেবেন। দুপুরে যেন কখনোই পানি দিবেন না, কারণ দুপুরের রোদটা খুব কড়া থাকে। এই সময় পানি দিলে গাছের গোড়ার শিকড় নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এই জন্য সকালে অথবা সন্ধ্যায় পানি দিবেন। ঠিক 2 মাস পর আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাছের কি অবস্থা, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে সুবিধা অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে সহযোগিতা করার। বন্ধুরা, আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা কিন্তু গাছ সম্পর্কিত। যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, যারা নতুন তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। এবং এই গাছগুলোর মধ্যে যদি কোনটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং কোন গাছটা আপনার বেশি ভালো লেগেছে সেটাও আপনি কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।